প্রথা অনুযায়ী রেস্টুরেন্টের ম্যানেজার সোমা বাসু সোমলতা আর তার বোনেদের সঙ্গে দেখা করে এক গ্লাস কাশ্মীরি শরবত পান করলো। তারপর সে সবাইকে বিদায় জানিয়ে আবার এই হোটেলে আসতে বলে নিজের কাজে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সোমলতা তাকে বললেন, আরে স্যার, আপনার এত তাড়া কিসের? তাড়াহুড়ো করে শরবত খেতে গিয়ে আপনার স্যুটের ওপরে তার ছিটেও পড়েছে। দাঁড়ান, আমি মুছে দিচ্ছি। সোমলতাকে এগিয়ে আসতে দেখে ম্যানেজার খুব অস্বস্তির মধ্যে পড়ল এবং খানিকটা পিছিয়ে গিয়ে বলল, না ম্যাডাম, দরকার হবে না, আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। সামনে রাখা একটা টিস্যু পেপার হাতে নিয়ে ম্যানেজার নিজের ড্রেস পরিষ্কার করে নিল। সোমলতা নিজের কপালে হাত দিয়ে এমন ভাব করলেন যেন তার খুব মাথা ঘুরছে। তারপর টলতে টলতে বললেন, কি হচ্ছে বলুন তো? শরবতে কিছু মেশানো ছিল নাকি? এত মাথা ঘুরছে কেন? এই কথা বলেই সোমলতা ম্যানেজারের গায়ের ওপর পড়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তখনই ম্যানেজার আরো দুপা পিছিয়ে গেল। তার ফলে সোমলতাকে টেবিলটা ধরে টাল সামলে নিতে হলো। ঘাড় ঘুরিয়ে তিনি ম্যানেজারকে খুবই বিরক্তিপূর্ণ দৃষ্টিতে দেখলেন। ম্যানেজার সোমলতার চালাকি ধরে ফেলেছিল, তাই সে খুব স্বাভাবিকভাবে সোমলতার দিকে তাকিয়েছিল, যেন কিছুই হয়নি। তারপর ঘরের অন্যান্য মহিলাদের সঙ্গে হেসে হেসে কথা বলতে লাগলো। ওখানে উপস্থিত সবারই ম্যানেজারকে ভালো লেগেছিল, আর তারাও নানা রকম ইঙ্গিতপূর্ণ আচরণ করে ম্যানেজারকে সে কথা জানাতে চাইল। বিশেষ করে সোমলতার দুই বোন। ম্যানেজার কাউকেই বিশেষ পাত্তা না দিয়ে তাড়াতাড়ি নিজের ডিউটি শেষ করে বেরিয়ে গেল। সোমলতা রেগে কি করবে বুঝতে পারছিলেন না। তিনি মিসেস বাসুর দিকে তাকিয়ে বললেন, আরে ছাড়ুন তো, আপনি একদম চিন্তা করবেন না, 2 দিনের মধ্যে আমি এই লোকটাকে ঠিক আপনার কাছে পাঠানোর ব্যবস্থা করব। মিসেস সোমা বাসু সোমলতার এই সমস্ত কথাবার্তা নিয়ে খুব একটা চিন্তা করছিলেন না। অল্পাহারের সুস্বাদু খাবার খেয়ে ওনার ভালো লেগেছে এবং ওনার মন তাতেই ভরে গেছে। ম্যানেজারের কাছে বেশি পাত্তা না পেয়ে সোমলতার মন খারাপ হয়ে গেছে। তিনি ভাবলেন, আজ আকাশ নেই বলে ম্যানেজার তাদের সঙ্গে এইরকম উদাসীন ব্যবহার করছে। খাওয়া দাওয়া শেষ হবার পরে ওরা পেমেন্ট না করেই রুম থেকে বেরিয়ে এলো। আর ঠিক সেই সময় পিছন থেকে ওয়েটার ওদের ডাকলো। তারপর সোমলতার কাছে এসে খুব পোলাইটলি বলল, ম্যাডাম সরি, আপনার বিলটা ক্লিয়ার হয়নি, যাওয়ার আগে সেটা ক্লিয়ার করে দেবেন প্লিজ। সোমলতা ওয়েটারের কথা শুনে ভুরু কুঁচকে তাকে বললেন, তুমি কি এখানে নতুন এসেছো? তুমি জানো না আমি কে? আমি খেয়ে বিল দেব? কোথায় তোমাদের ম্যানেজার? আমি এক্ষুনি তার সাথে কথা বলবো। সোমলতার কথা শুনে প্রথমে ওয়েটার একটু ঘাবড়ে গেল, কিন্তু এটা তো ঠিকই সে কোনো ভুল কথা বলেনি। ম্যানেজারও নিজের রুম থেকে বেরিয়ে এলো আর গম্ভীর হয়ে সোমলতাকে বলল, ম্যাডাম আপনার বিলটা পে করে দিন। ম্যানেজারের ভেতরে ভেতরে প্রচন্ড রাগ হলো। তার মনে হলো সোমলতার গালে এক থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু সে নিজেকে সংযত রাখার চেষ্টা করে গেল। সোমা বাসু খুব অস্বস্তির মধ্যে পড়েছিলেন। তিনি সোমলতার দিকে তাকিয়েছিলেন আর বোঝার চেষ্টা করছিলেন কি হতে চলেছে। একটু আগে সোমলতা তাকে বলেছিলেন তার ভাবি জামাইয়ের এতটাই হোল্ড আছে যে এই হোটেলের ম্যানেজমেন্ট তাদের কাছ থেকে কোনো পয়সা নেয় না। সোমলতা হেসে পুরো ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেন। তারপর হেসে লাজুক মুখ করে তিনি ম্যানেজারের কাছে গিয়ে তাকে বললেন, তুমি এত তাড়াতাড়ি আমাদের ভুলে গেলে? আগের দিন যখন আমরা খেতে এসেছিলাম তখন তো আমাদের থেকে কোনো টাকা নিতে চাওনি। সোমলতার আপনি সম্বোধন থেকে তুমি চলে যাওয়া ম্যানেজারের কানে লাগলো। সে সোমলতার দিকে খুবই গম্ভীর হয়ে তাকিয়ে বলল, না আমি ভুলিনি, কিন্তু সেই দিন টাকা না নেওয়ার একটা কারণ ছিল। আমি অনুরোধ করছি আমার সময় নষ্ট না করে তাড়াতাড়ি পেমেন্টটি করে দিন। আগের দিন লাকির সঙ্গে যখন এনারা এসেছিলেন ম্যানেজার লক্ষ্য করেছিল লাকি ওদের কারোর সঙ্গেই খুব বেশি কথা বলেনি, নিজের মতন এক কোনায় বসেছিল। এতদিনের অভিজ্ঞতা থেকে ম্যানেজার বুঝতে পেরেছিল যে লাকির এই ভদ্র মহিলাদের সঙ্গে সেরকম কোনো রিলেশন নেই। এরা খুব সম্ভবত জোর করেই লাকির সঙ্গে চলে এসেছিল। আজ যদি এদের সঙ্গে রাধিকা বা তার মা থাকতেন তাহলে হয়তো ম্যানেজার টাকাটা ফ্রি করে দিতে পারত, কিন্তু এনাদের মতন সাধারণ কাস্টমারদের থেকে পেমেন্ট না নেওয়ার কোনো যুক্তি ম্যানেজারের কাছে ছিল না। অন্যদিকে সোমলতা ভাবলেন আজকে ওদের সঙ্গে আকাশ আসেনি বলে ম্যানেজার এরকম নাটক করছে। সোমলতা নিজের ফোন বার করে আকাশকে ফোন করলেন। আকাশের ফোন রিং হয়ে গেল। সবাই সোমলতার দিকে তাকিয়ে রইল। সোমলতা ম্যানেজারকে বললেন, ঠিক আছে, আমি বুঝতে পারিনি সামান্য ব্যাপার নিয়ে আপনি এরকম ঝামেলা করবেন। আমি আমার ভাবি জামাইকে ডাকছি, ও এলে সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে। তারপর সোমলতা মিসেস বাসুর দিকে তাকিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, এক্ষুনি আমার জামাই চলে এলে পুরো ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। আর তাছাড়া আমাদের তো খাওয়া হয়ে গেছে, 10-15 মিনিট অপেক্ষা করলে আর কি অসুবিধা আছে? সোমলতার মুখের কথা আর তার রিল্যাক্সড ভাব দেখে সোমা নিশ্চিন্ত হলেন। উনি তো এটাই ভেবে অবাক হলেন যে সোমলতা এত কনফিডেন্স পাচ্ছে কোথা থেকে। কিসের ভরসায় তিনি এত বড় হোটেলে খাবার খেয়ে পেমেন্ট না করে গট গট করে বেরিয়ে যাচ্ছিলেন?
ম্যানেজার ভয় পেল সোমলতা ফোন করে লাকিকে আবার না ডেকে নিয়ে আসে। বলা তো যায় না, সে হয়তো সত্যিই লাকির কোনো আত্মীয়া। ম্যানেজার ভাবলো সোমলতার সঙ্গে এত ঠান্ডা ব্যবহার করে হয়তো সে ভুল করে ফেলেছে। সে মনে মনে ভেবে নিল এখন যদি লাকি আসে তাহলে সে তার কাছ থেকে মাফ চেয়ে নেবে। কথা না বাড়িয়ে সোমলতাদের খাওয়ার বিলটা ফ্রি করে দেবে, কারণ লাকি রেগে গেলে কি হতে পারে সেটা তার জানা ছিল, আর সেই সম্বন্ধে তার মনে খুব ভয় ছিল। একটু পরেই দরজা ঠেলে একজন অল্প বয়সী ছেলে ঢুকলো, আর সোমলতা দৌড়ে গিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বললেন, আকাশ, খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছো। তুমি না এলেই ম্যানেজার তো আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল। ওই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, উনি আমাদের একজন বিজনেস পার্টনার। ম্যানেজার ওনার সামনেই এমন সব কথা বলছে, তুমি একটু দেখো তো আকাশ। আকাশ সোমলতাকে শান্ত করে ম্যানেজারের দিকে এগিয়ে গেল। ম্যানেজারও আকাশকে দেখে সোজা হয়ে দাঁড়িয়েছিল। সে লাকির জায়গায় আকাশকে দেখে সাহস ফিরে পেল। আকাশের মতো এমন অনেককে সে রোজ হ্যান্ডেল করে, তাই আকাশকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগেরবার লাকির বন্ধু হয়ে আসায় আকাশকে সে কিছু বলতে পারেনি, কিন্তু এইবার সে তাকে কিছুতেই ছাড়বে না ঠিক করে নিল। সোমলতা সোমা বাসুর সঙ্গে আকাশকে আলাপ করিয়ে দিয়ে বললেন, ও আমার মেয়ের বয়ফ্রেন্ড, আপনি চিন্তা করবেন না, ও পুরো ব্যাপারটা সামলে নেবে। সোমা আকাশের দিকে তাকিয়ে হাসলেন। আকাশ ঘাড় নেড়ে ম্যানেজারের দিকে এগিয়ে গেল। আকাশ নিজে এতটাই কনফিডেন্ট ছিল যে হাসতে হাসতে ম্যানেজারের কাছে গেল এবং বলল, স্যার আমি এসে গেছি, প্লিজ এবার আপনি বলুন কি হয়েছে। ম্যানেজার গম্ভীর হয়ে বলল, আচ্ছা তুমি যখন এসে গেছো তাড়াতাড়ি বিল পে করে দাও, পেমেন্ট হয়ে গেলে আমার আর কিছু বলার নেই। আকাশ খুব কনফিউজড হয়ে ম্যানেজারকে বলল, আপনি তো আমাকে ভালো করেই চেনেন, সেদিন আলাপ হলো না, আমি আকাশ, আমার বাবার কনস্ট্রাকশন কোম্পানি আছে। ম্যানেজার আকাশের কথা পুরো না শুনেই বলল, হ্যাঁ চিনতে পেরেছি। আকাশ খুব অমায়িক ভাবে হেসে ম্যানেজারকে বলল, তাহলে তার কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ ম্যানেজার। আকাশ পিছন ফিরে সোমলতাদের সঙ্গে রেস্টুরেন্ট থেকে বেরোতে যাচ্ছিল, ঠিক সেই সময় ম্যানেজার তাকে পিছন থেকে ডাকলো আর খুবই বিরক্ত মুখ নিয়ে বলল, 1 মিনিট দাঁড়াও, আমি তো তোমাকে যেতে বলিনি। আকাশ হাসি মুখে উত্তর দিল, না না ঠিক আছে, আপনাকে আর বাইরে আসতে হবে না, বলে সোমলতাদের সঙ্গে কথা বলতে বলতে গেটের কাছে চলে গেল। ম্যানেজার ভাবলো খাওয়া দাওয়া করে টাকা না দেওয়া এটা কোন ধরনের সভ্যতা। সে এবার পিছন থেকে গিয়ে আকাশের কলার ধরল। আকাশ প্রচন্ড অবাক হয়ে গিয়ে ম্যানেজারের দিকে তাকালো আর বলল, আপনি আপনি এটা কি করছেন? প্রচন্ড রেগে আকাশের দিকে তাকিয়ে ম্যানেজার বলল, আমার বিল পেমেন্ট না করলে তোমাকে আমি বাইরে যেতে দেব না, আর একটু দেখবো তারপর পুলিশ ডাকবো। আকাশ নিজের কাঁধ থেকে ম্যানেজারের হাত সরিয়ে হাসতে হাসতে বলল, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আকাশ, আর আপনি আমার থেকে টাকা চাইছেন। ম্যানেজার আরো রেগে গিয়ে উত্তর দিল, তুমি কে আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এইভাবে পয়সা না দিয়ে গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এই কথা বলে ম্যানেজার সোমলতা আর তার সঙ্গীদের দিকে খুবই বিরক্তি এবং ঘেন্নার চোখে তাকালেন। সোমা বাসু খুব অস্বস্তির মধ্যে পড়লেন। তিনি এই গ্রুপের থেকে দূরে সরে গিয়ে এক কোণায় দাঁড়িয়ে রইলেন। এত বড় রেস্টুরেন্টে এই রকম ভাবে অসম্মানিত হয়ে তিনি সোমলতার ওপর প্রচন্ড রেগে গেলেন। এতগুলো কথা বলার পরও যখন আকাশ আর সোমলতা কেউই কোনো রকম টাকা পয়সা বার করছে না, তখন ম্যানেজার ফোনে 110 ডায়াল করে সবে পুলিশকে খবর দিতেই যাচ্ছিল, ঠিক তখন আকাশ নিরুপায় হয়ে ম্যানেজারকে বলল, দাঁড়ান, পুলিশকে ডাকতে হবে না, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। আকাশ বুঝতে পারল না ম্যানেজারের ব্যবহারে এত পরিবর্তন এলো কেন। আগের দিন যখন সে লাকির সঙ্গে এসেছিল তখন ম্যানেজার ওদের নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছিল। সুপার ডিলাক্স রুমে তাদের ফ্রিতে বসতে দিয়েছিল, 4000 টাকা শরবত গিফট করেছিল, তারপর তাদের ছাড়তে নিজের হোটেলের বাইরে পর্যন্ত এসেছিল। আর এখন এমন করছে যেন তারা বাকি লোকেদের মতোই সাধারণ কাস্টমার। আকাশের কথা শুনে ম্যানেজার নিজেকে সংযত করে বলল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে দিলে আমি আর পুলিশ ডাকবো কেন? আপনাদের টোটাল বিল হয়েছে 21000 টাকা। বিল অ্যামাউন্ট শুনে আকাশের মাথা খারাপ হয়ে গেল। সে ভাবল, মানুষ কত খেতে পারে যে এত টাকা বিল হবে। আকাশ ভালো করে বিলটা দেখল, তাতে একটা শরবতের দামই ছিল 4000 টাকা। আকাশ রেগে সোমলতার দিকে তাকালো। 21000 টাকা শুনে সোমলতারও অবস্থা খারাপ হয়ে গেল। তিনি সোমার দিকে দেখলেন, সোমা তার দিকে প্রচন্ড রেগে তাকিয়ে আছেন। মনে মনে ভাবলেন এই অসম্মানের খেসারত সোমলতাকে দিতেই হবে। তারপর সোমলতা আকাশের দিকে তাকালেন এবং তাকে ইশারায় জিজ্ঞাসা করলেন সে টাকাটা দিতে পারবে কিনা। আকাশের পক্ষে কি 21000 টাকা হোটেলের বিল দেওয়া সম্ভব নাকি অসম্ভব? কি করবে আকাশ? ভাবি শাশুড়িকে সন্তুষ্ট করতে পারবে না হাল ছেড়ে দেবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন